আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের অনেক দিন পর ক্লাস নিতে আসলাম। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে ক্লাস নিব এটা অত্যন্ত একটা বেসিক টপিক। এই টপিকটা প্রত্যেকটা অঙ্ক সমাধান করার ক্ষেত্রে কাজে লাগে প্রায় বেশিরভাগ সময়ই। আজকে আমি যে তোমাদের ক্লাস নেব সেই টপিকটা হচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান। তো আমি কি বললাম, এখানে দেখো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান বললাম। এখানে দুইটা জিনিস বোঝার বিষয় আছে, চলক আর সরল সমীকরণ। আমি বুঝবো কি করে কাকে সরল সমীকরণ বলবো। তো এখন দেখো চলক কাকে বলে, এটা তোমরা সবাই জানো যে চলক হচ্ছে যার কোনো নির্দিষ্ট মান নাই, সংখ্যা রেখার যে কোনো মান গ্রহণ করতে পারে তাকে চলক বলে। আমরা চলক বোঝানোর সুবিধার্থে যে কোনো অ্যালফাবেট ব্যবহার করি, এক্স ওয়াই জেড আলফা বিটা এরকম যে কোনো কিছু আমরা ব্যবহার করতে পারি, তাই না? তো এখন দেখো এখানে কি বলেছিলাম, দুই চলক বলেছিলাম, তাই না? তো এখানে দেখো দুইটা চলক আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, বুঝলাম? তো তারপর কি বলেছি, দুইটা চলক গেল। সরল সমীকরণ, তো সমীকরণ কি তোমরা সবাই জানো, একটা সম্পর্ক প্রতীক থাকে, এই যে মাঝখানে সমান চিহ্ন আছে এটা একটা সম্পর্ক প্রতীক, আর দুই সাইডে দুইটা রাশি বা পদ থাকে, তাই না? তাহলে এটা একটা সমীকরণ। দুইটা সমীকরণ আছে। সরল সমীকরণ, সরল সমীকরণ কাকে বলে? সরল সমীকরণ হয় যখন চলকগুলোর মাত্রা সমান এবং 1 থাকে, অর্থাৎ দুইটি চলকেরই মাত্রা 1 থাকবে, তখন তাকে বলবো সরল সমীকরণ। ওকে, তো দেখো এখানে x এর মাত্রা 1, y এর মাত্রাও 1, তাই আমরা এই রকম ফরম্যাটে যখন দুইটা এরকম সমীকরণ দেওয়া থাকবে, এই দুইটা সমীকরণ থেকে সমাধান করা মানে হচ্ছে x এবং y এর মানটা বের করা। তোমরা অঙ্ক করার ক্ষেত্রে দেখবা যে এরকম দুইটা সমীকরণ পাবা, তখন চলকের মান অর্থাৎ সমাধান করো বলে, মানে যে চলকটা থাকবে সেই চলকটার মান বের করতে হয়। ওকে, তো এই যে দেখো দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করার টোটাল 4টা পদ্ধতি রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি, আর একটা হচ্ছে আর গুণন পদ্ধতি, আর একটা হচ্ছে লেখচিত্র পদ্ধতি। আজকে আমি তোমাদের 3টা পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তো দেখো আমি তাহলে তোমাদের অপনয়ন পদ্ধতি দিয়ে শুরু করছি। অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি শব্দটা দ্বারাই বুঝতে পারছো অপসারণ করা, তাই না? তার মানে দুইটা চলক যে দেওয়া থাকে ওই দুইটা চলকের মধ্যে যে কোনো একটা চলককে অপসারিত করে নিতে হবে প্রথমে। অপসারণ করে তাহলে একটাই চলক থাকবে, ওই চলকটার মান বের করতে সুবিধা হবে, তাই না? তাহলে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। দেখো দেখো এটা একটা উদাহরণ নিয়ে নিয়েছি। এই উদাহরণের এটাকে 1 নাম্বার সমীকরণ বলছি, যেহেতু দুইটা সমীকরণ দেওয়া থাকে সমীকরণগুলোকে কাউন্ট করে নিচ্ছি। এটা 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন আমি যে বললাম যে একটা চলককে অপসারিত করতে হবে, তো এটা অপসারণ কি করে করা যায়? বিয়োগ করে নিশ্চয়। তো এখন বিয়োগ করলে কি আর শূন্য হয়ে যায়? হয় না, সহগ এবং চলককে একই রকম থাকতে হয়। সহগ এবং চলক যদি দুইটা সমীকরণে একই থাকে তাহলে বিয়োগ করলে বা যোগ করলে কি হয়? শূন্য হয়, তাই না? তো এখন এখানে দেখো তো এখানে কি আছে, 1 নাম্বার সমীকরণে 2x আছে, এখানে 3x আছে। x চলক কি একই হয়ে আছে? না। এবার y টা দেখো তো, এখানে কি আছে? প্লাস y, আর এখানে আছে -2y। এখানে কি একই আছে? না, এখানেও একই নাই। তাহলে বানাতে হবে। কি করে বানাবো? 1 নাম্বার সমীকরণের সাথে যদি আমি 2 গুণ করি তাহলে এখানে কি আসবে? 2y আসবে, তাই না? তো এখানে দেখো +2y হচ্ছে আর এখানে -2y হচ্ছে। তাহলে যদি আমি y কেটে দিতে চাই তাহলে যোগ করতে হবে। কেন? কারণ চিহ্ন দুইটা পরস্পর বিপরীত আছে। চিহ্ন দুইটা যখন পরস্পর বিপরীত থাকে তখনই শূন্য হয়, তাই না? তাহলে তোমাদের আমি বোঝার সুবিধার্থে বা শর্টকাট টিপস আমি বলতে পারি, যেই চলকটাকে তুমি অপসারিত করতে যাচ্ছ সেটার চিহ্ন যদি একই রকম থাকে, লাইক x এ দেখো দুইটাতে প্লাস আছে, তাহলে x কে অপসারণ করতে চাইলে বিয়োগ করতে হবে দুইটা সমীকরণ, মানে 1 নাম্বার সমীকরণ মাইনাস 2 নাম্বার সমীকরণ। আর যদি y এর মতো থাকে, যেমন একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে, তাহলে অপসারণ করার ক্ষেত্রে কি করতে হবে? যোগ করতে হবে। কেন? যোগ করলে চিহ্ন আর পরিবর্তন হয় না, সেজন্য। তাহলে এখন দেখো 1 নাম্বার সমীকরণের সাথে কি করছি? 2 গুণ করছি। 2 গুণ করার পর যোগ করছি 2 নাম্বার সমীকরণ। ওকে, বুঝতে পেরেছো? তাহলে 1 নাম্বার সমীকরণের সাথে 2 যদি গুণ করি তাহলে এটা কত হবে? 4x, আর এটা +2y
ইজ ইকুয়াল টু, এটার সাথে তো 8 এর সাথে তো 2 গুণ করতে হবে, কারণ একটা সমীকরণের ধর্মই হচ্ছে কোনো কিছু যোগ গুণ ভাগ যাই করি না কেন সমীকরণের বাম সাইড ডান সাইড বোথ করতে হবে। তাহলে কত হবে 16। আর 2 নাম্বার সমীকরণ তো আমি কিছুই করিনি, যোগ কোনো কিছু আমি গুণ করিনি, তাহলে এখানে কি করব 3x - 2y = 5। তারপর কি করতে চাইছি যোগ করতে, এই যে দেখো এখানে যোগ করেই রেখেছি। তাহলে এখন যোগ করলে কি হবে এটা আর এটা কেটে যায়, তাহলে এখানে কত হবে 7x = 21। অতএব x কত হলো 21 / 7 = 3। এই যে দেখো x এর মান পেয়ে গেলাম না, তার মানে কি y অপসারণ করে x এর মান পেয়ে গেছি। এখন এই x এর মানটা প্রদত্ত যে দুইটা সমীকরণ দেওয়া থাকে দুইটা সমীকরণে যে কোনো এক জায়গাতে বসাই দিয়ে y এর মানটা পেয়ে যাব। তাহলে এখন দেখো x এর মান এক নম্বরে বসাই, তাহলে যদি বসাও তাহলে কত হবে 2 × 3 + y = 8। ওকে, তাহলে কত হয় 6 + y = 8। তাহলে y এর মান যেহেতু বের করতে চাচ্ছি তার মানে 6 কে কি করতে হবে ডান দিকে নিয়ে যেতে হবে। এখানে কিছু নাই মানে কত কি আছে 6 এর সামনে দেখো কিছু নাই মানে কি আছে প্লাস আছে, তাহলে y = 8 - 6, কারণ বাম দিকে +6 ডান দিকে নিয়ে গেলে -6 হয়, তার মানে y এর মান 2। অতএব x এবং y এর মান 3 2। আশা করি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে আমার অ্যানসারটা যে ঠিক হয়েছে না ভুল হয়েছে তুমি কি করে বুঝবা? তাহলে যে প্রদত্ত সমীকরণ দুইটা দেওয়া থাকবে সমীকরণ দুটাকে সিদ্ধ করবা। সিদ্ধ কি করে করে? তাহলে এখন দেখো এটা তো কি করে করে দেখো, এটা কিন্তু তোমরা বুঝে গেছো তাই না? তাহলে আমি একটু মিশাই দিই। এই যে দেখো এক নাম্বার সমীকরণে যদি আমি সিদ্ধ করতে চাই তাহলে কি আছে 2 × 3, x এর মান 3 তাহলে 3 বসালাম প্লাস y এর মান কত 2, তাহলে এখন দেখো 6 + 2 মানে কত 8। তাহলে বাম দিকে বসায় ডান দিক পেয়ে গেছি, তার মানে আমার অ্যানসারটা ঠিক আছে। বুঝতে পেরেছো? এভাবে তোমরা চাইলে সিদ্ধ করে নিতে পারো, তারপরে তুমি আরো কনফিডেন্টলি অঙ্কটা আনসার লিখতে পারো যে তোমার অঙ্কটা ঠিক হয়েছে। এই উদাহরণ করার সময় অনেকেই কিছুটা হলেও বুঝতে কম পেরেছো। আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো দ্বিতীয় আরো একটা एग्जांपल তুলে নিয়েছি, এটাকে আমি 1 নাম্বার কাউন্ট করছি, এটা হচ্ছে 2 নাম্বার কাউন্ট করছি। ওকে, তাহলে এখন যে কোনো একটা চলককে অপসারিত করতে হবে তাই না? তো একটা চলককে কি করে অপসারিত করব? এখানে x 5x আছে আর 7x আছে, আর y এ -8y আর -4y আছে তাই না? তাহলে কি করে করব? এইরকম যদি থাকে মানে কোনো মিল না থাকে তাহলে সেক্ষেত্রে কি করবা জানো? তাহলে প্রথমে আগে মানসিকভাবে স্থির করে নিবা x কে ক্যান্সেল করবা না y কে। যদি তুমি x কে ক্যান্সেল করো তাহলে এখন দেখো এক নাম্বার সমীকরণে যেটা থাকবে x এর সহগ ওটা 2 নাম্বারের সাথে গুণ করবা, আর 2 নাম্বার সমীকরণে x এর সহগ যা থাকবে সেটা 1 নাম্বার সমীকরণে গুণ করবা। গুণ করলে দুইটারই সহগ একই হয়ে যাবে। তারপরে চিহ্ন, ওই যে একটু আগে ভাইয়া কি বললো, যদি চিহ্ন একই রকম থাকে তাহলে বিয়োগ, আর চিহ্ন যদি বিপরীত রকম থাকে তাহলে যোগ করতে হবে। তাহলে আমি যাতে x কে রিমুভ করতে চাচ্ছি, x এর চিহ্ন কি আছে দুইটা আলাদা আলাদা আছে, তাহলে এখানে কি করতে হবে বিয়োগ করতে হবে তাই না? তাহলে 1 নাম্বার সমীকরণের সাথে 5 গুণ ভাইয়া গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস 2 নাম্বার সমীকরণের সাথে এই যে 7 গুণ করে পাই। তাহলে এখন করো, এটার সাথে যদি 5 গুণ করো তাহলে কত হবে 35x মাইনাস এটার সাথে 5 গুণ করলে, কারণ এই 1 নাম্বার সমীকরণ পুরোটার সাথেই তো 5 গুণ করব তাই না? তাহলে কত হবে 40y = -45। তারপর 2 নাম্বার সমীকরণের সাথে 7 গুণ করতে হবে, তাহলে 35x - 28y = -21। তারপর কি করব বিয়োগ করব তাই না? তোমরা জানো, না জানলে দেখে নাও। বিয়োগ করার সময় যেটা বিয়োগ করব তার প্রত্যেকটা পদের চিহ্ন বিপরীত করে নিতে হবে। কেন? কারণ মাইনাস করতে গেলে কি হয় চিহ্নগুলো বিপরীত হয়ে যায়। কিভাবে? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, সেজন্য যা চিহ্ন থাকবে সেটা বিপরীত করে নিবা। এখানে সামনে কি আছে প্লাস, তাই মাইনাস করে নিলাম, এখানে মাইনাস আছে তাই এটা প্লাস, এখানে মাইনাস আছে তাই এটা হচ্ছে প্লাস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন এটা বিয়োগ করলে কি হবে, এটা আর এটা কেটে যাবে।
-40 প্লাস 28 বিয়োগ করলে কত হয় -12y হয়। তারপর এটা কত 24 -24 আর এটা হচ্ছে +21 বিয়োগ করলে কত হবে 20 -24। অতএব y -24 ডিভাইডেড বাই -12 তাহলে ভাগ করলে 2 হয়। y এর মান পেয়ে গেছি, x অপসারণ করে y এর মান পেয়ে গেছি। এখন এই y এর মানটা ওই আগের রুলসের মতোই প্রদত্ত দুই সমীকরণের যে কোনো একটাতে বসাই দিব। তাহলে y এর মান 2 নম্বরে বসিয়ে পাই। (5x - 4 × 2 = -3) তাহলে 5x - 8 - 3। এই -8 কে ডান দিকে নিয়ে গেলে +8 হয়ে যাবে। 5x - 3 + 8 x এটা কত তাহলে 5 ডিভাইডেড বাই 5 ভাগ করলে 1। অতএব x এর মান 1। তাহলে x আর y এর সমাধান হচ্ছে 1 2। আশা করি বুঝতে পেরেছো। 3 নাম্বার আরো একটা উদাহরণ দেখো। এটা তাহলে 1 নাম্বার কাউন্ট করছি, এটা হচ্ছে 2 নাম্বার করছি, তাই না? তাহলে একই কথা, আবার যে কোনো একটাকে রিমুভ করতে হবে। তাহলে কোনটা রিমুভ করব? আমি আগে থেকে ডিসিশন নিয়ে নিচ্ছি আমি y কে রিমুভ করব এবার। তাহলে y কে রিমুভ করতে গেলে কি লাগবে? 1 নাম্বার সমীকরণের সাথে যদি b গুণ করি তাহলে b স্কয়ার হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে কি আছে b স্কয়ার y, যেহেতু দুইটা চিহ্ন একই রকম আছে তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে কি করব? 1 নাম্বার সমীকরণের সাথে b গুণ করে 2 নাম্বার সমীকরণ বিয়োগ করব। 2 নাম্বার সমীকরণের সাথে কেন কিছু করছি না? কারণ 2 নাম্বার সমীকরণের সাথে গুণ করলে আবার কোনো কিছু করলে চেঞ্জ হয়ে যাবে তাই। তাহলে কি করব? a b x, যেহেতু 1 নাম্বার সমীকরণের সাথে b গুণ করছি তাহলে a bx প্লাস b স্কয়ার y b c, ওকে? a স্কয়ার x প্লাস b স্কয়ার y c স্কয়ার। তারপর কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করলে কি করতে হয়? চিহ্নগুলো পরিবর্তন করে দিতে হয়। তাহলে এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও হচ্ছে মাইনাস। তাহলে এটা আর এটা কেটে গেল। তাহলে কি হলো? abx minus a square x is equal to bc minus c square। তাহলে আমি যত x এর মান বের করতে চাচ্ছি তাহলে x কমন নিয়ে নেব। তাহলে ab minus a square is equal to, এখান থেকে আমি চাইলে c কমন নিয়ে নিতে পারি। c কমন নিলে কি হবে? b minus c। অতএব x is equal to c b minus c ডিভাইডেড বাই, এটা গুণ আছে এদিকে গেলে ভাগ, তার মানে ab minus a square। তোমরা চাইলে a কমন নিয়ে নিতে পারো অথবা এভাবেও অ্যানসার রেখে দিতে পারো। তাহলে কমন যদি নিয়ে নিই তাহলে কি হবে? c b minus c, a কমন নিলাম, a কমন নিলে শুধু b থাকে আর এখানে a থাকে। তাহলে এটাই হচ্ছে x এর মান। বুঝতে পেরেছো? তাহলে এখন x এর মানটা যে পেয়ে গেলাম, এই x এর মানটা এখন প্রদত্ত সমীকরণের 1 অথবা 2 নম্বরে বসাই দেব। বসাই। তাহলে এখন x এর মান বসাও। তাহলে কি হবে? a ইনটু c b মাইনাস c a b মাইনাস a, তাই না? আর এখানে কি আছে? প্লাস b y ইজ ইকুয়াল টু c, তাই না? তাহলে এখন এটা পুরোটা এদিকে নিয়ে চলে যায়, কারণ আমার তো উদ্দেশ্য হচ্ছে y এর মান বের করা। b y রেখে দিব এদিকে, আর বাকি সবগুলো এটা এদিকে পার করে দিব, বাম দিক থেকে ডান দিকে নিয়ে চলে যাব। তাহলে c মাইনাস a c b minus c divided by a b minus a, তাই না? তাহলে আমি চাইলে a আর a কেটে দিতে পারি, পারি না? এখানে কি আছে? লবে আছে a আর এটার হরে আছে a, তাহলে কেটে দিতে পারি। তারপর by, এখন কি করব? এটা লসাগু করে নেব। লসাগু করব কি করে? b minus a লসাগু করলে কি হবে? c ইনটু, মানে এর নিচে কিছু না, c এর নিচে কিছু না, মানে কি আছে? 1 আছে, 1 কে b minus a দিয়ে ভাগ করলে কি হবে? b minus a, তার সাথে c গুণ করছি, তাহলে কি হবে? b minus a minus c ইনটু b minus c। তাহলে y যেহেতু বের করতে চাচ্ছি তাহলে y তাহলে এখন ac মাইনাস ac প্লাস c স্কয়ার। তাহলে আমরা কি কমন নিতে পারবো? তাহলে মাইনাস c যদি কমন নিই তাহলে কি হবে? a
মাইনাস সি, আর নিচে তো আগে থেকে আছে বি ওয়াই, নিচে তো আগে থেকে আছে বি ইন্টু বি মাইনাস এ, তাহলে ওয়াই ইকুয়াল টু এটাই। তাহলে এটা হচ্ছে ওয়াই এর মান আর এটা হচ্ছে এক্স এর মান। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝে থাকো তাহলে ক্লাস 8 ও ক্লাস 9 এর বইয়ে অনেকগুলো উদাহরণ আছে, তোমরা করে প্র্যাকটিস করতে পারো। কোথাও আটকে গেলে কমেন্ট বক্সে তোমরা সেই প্রবলেমটার কতটুকু পেরেছো ওটা ফটো তুলে দিলে আমি তোমাদের সলভ করে দেব। আর বুঝতে না পারলে কমেন্ট করো কোন জায়গাটুকু বুঝতে পারোনি, আশা করি বুঝাই দেব। আবার পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো।